আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের মধ্যশিক্ষা পর্যন্ত থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে 4টি গণিতের সমস্যা তোমাদের প্রথম পর্বে দেওয়া হয়েছে তার সমাধান দেখব। ছাত্রছাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, বাড়ির বাইরে বের হবে না। তোমরা বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওর উত্তরপত্রটা শেয়ার করবে। কোনো রকম সমস্যা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। নিচে ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের গণিত অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। তো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা কোশ্চিনগুলো আগে দেখে নিই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের কী কী কোশ্চিন দিয়েছে, তারপরে আমরা উত্তরপত্রগুলো সমাধান করব। তো দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত এর কিছু কোশ্চিন দেওয়া আছে, তো আমরা কোশ্চিনগুলো আগে দেখে নিচ্ছি। প্রথমে কোশ্চিনটা কী দেওয়া আছে দেখো, যে 7 9 9 4 4 2 4 এই সংখ্যাটিতে 3টি 4-এর স্থানীয় মান নির্ণয় করো। তারপরে 2 নম্বর কোশ্চিন বলেছি যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান। এবং 3 নম্বর কোশ্চিন বলেছে একটি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই এর কাঠি। 2টি বর্গাকার তৈরির জন্য 2 গুণ 4টি দেশলাই এবং এর কাঠি প্রয়োজন। এইভাবে এনটি বর্গাকার তৈরির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে? এই সংখ্যাটি ধ্রুবক এবং চল লিখি। তারপরে 4 নম্বর কোশ্চেনটি কী বলেছে দেখো, যে একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগে। কে কত মিনিট সময় নিয়েছে, কার কত বেশি সময় লেগেছে? তাহলে আমরা এগুলো সমাধান করব। এটা হচ্ছে তোমাদের প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে আরও কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমরা নেক্সট ডে আলোচনা করব, এই কোশ্চেনগুলো সম্পর্কে কালকে। তো আজকে আমরা প্রথম পার্টের উত্তরটা দেখার চেষ্টা করি। তো চলো আমরা প্রথম কোশ্চেনটারই সলভ করার চেষ্টা করি। না, প্রথম কোশ্চেনে এই সংখ্যাটি স্থানীয় মানের সমষ্টি বের করতে বলেছে। তো চলো আমরা আগে স্থানীয় মানটা বের করি। না, আমরা স্থানীয় মান বের করতে জানি যে যেই সংখ্যার স্থানীয় মান বের করতে বলবে আমরা সেই সংখ্যাটার, অর্থাৎ এখানে 4-এর স্থানীয় মান বের করতে হয়, 3টে 4-এর। তাহলে আমরা প্রথম 4-এর স্থানীয় মান করবো। আমরা স্থানীয় মানের জানি যে শুধু যেটার স্থানীয় মান বের করবো সেই সংখ্যাটা লিখবো এবং বাকিগুলোকে 0 0 করে দেবো। তাহলে দেখো, এখানে 7-এর বদলে 0 লিখলাম, 9-এর বদলে 0 লিখলাম, আবার আরেকটা 9 আছে 0 লিখলাম, এবং 4-এর বদলে আমরা 4টা লিখলাম, দিয়ে আবার একটা 4 আছে, তাহলে এটাকেও 0 করে দেবো, এটাকেও 0 করে দেবো, 2টাকেও 0, এবং একটা 4 আছে ওটাকেও 0 করে দেবো। তাহলে দেখো আমাদের প্রথমটার অ্যান্সার কত হলো, না 4000। তাহলে প্রথম 4টার আমার অ্যান্সার কত হলো, 4000। এবার আমরা দ্বিতীয় 4টার দেখবো যে সেকেন্ড 4টার অ্যান্সার কত আসছে। না, সেকেন্ড 4টার অ্যান্সার আসার জন্য আমরা প্রথমে যেটা 7 আছে ওটার জন্য 0, তারপরে যেটা 9 আছে ওটার জন্য 0, তারপর আরেকটা 9 আছে ওটার জন্য 0, তারপরে যেটা 4 আছে ওটার জন্য 0, এবং দ্বিতীয় 4টা আমরা যেহেতু মান বের করি তাহলে দ্বিতীয় 4টা নিলাম। তারপরে 2 আছে 0 বসালাম, 2-এর বদলে, এবার 4 আছে 4-এর বদলে 0 বসালাম। তাহলে দ্বিতীয় 4টার মান কত হলো, না 400 হলো। এবার দেখো শেষে আর একটা 4 আছে, 3 নম্বর 4। তাহলে এই 3টে 4-এর আমরা মান দেবো। তাহলে আমরা সবগুলোকে 0 করে দেবো। তাহলে প্রথমে 7-এর বদলে 0 নিলাম, তারপরে 9-এর বদলে 0, তারপরে 9-এর বদলে 0, তারপরে 4টার বদলে 0, তারপরে 4টার বদলে 0, তারপরে 2টার বদলে 0, এবং শেষে 4টা লিখলাম। তাহলে আমাদের কত অ্যান্সার হলো, না এইগুলো অ্যান্সার হলো। এবার আমরা এগুলোকে সিম্পল ভাষায় যোগ করে নেবো। তাহলে আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 4-4-এর বদলে 4 নেমে গেল, এখানে 0 0 0 নামলো, আবার এখানে 4 4 নেমে গেল, আবার এখানে 4 4 নেমে গেলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 4404। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা টুকে নেবে। আমি নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকবো যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা জানি যে স্থূলকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তাহলে আমি এমন স্থূলকোণী ত্রিভুজ আঁকবো যার একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি, এবং সমান বাহু দুটি প্রত্যেকে 5 সেমি। তোমরা এখানে যে কোনো মাপ নিতে পারো। তো আমি 5 সেমি নিলাম। এবার প্রথমে একটা স্কেল নিয়ে নেবো, তোমরা একটা স্কেল নিয়ে নেবে। স্কেল নিয়ে প্রথমে 5 সেমি দাগটা কেটে নেবে, বা যত ইচ্ছা তোমরা কেটে নেবে। তো আমি 5 সেমি নিচ্ছি, তাই আমরা 5 সেমি দাগটা কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পরে আমরা এই স্কেলটাকে নিচে নিয়ে আসবো, এই নিচে নিলাম। এবার আমরা এখান দিয়ে স্কেলের সাহায্যেই আমরা একটা স্থূলকোণ আঁকবো। স্থূলকোণ মানে যার বাহুটা যে কোণটা হবে 90 ডিগ্রির চেয়ে বেশি। তো আমরা স্কেল দিয়ে এঁকে নেবো। তোমরা খাতায় চাইলে আরামসে আঁকতে পারো, আমাদের কম্পিউটার একটু সমস্যা হচ্ছে। তো চলো আমরা স্কেলটাকে একটু ঘুরিয়ে নিই। স্কেলটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এই একটা কোণ আঁকবো যেটা হবে 90 ডিগ্রির চেয়ে বেশি। এই কোণটা চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা একটা
আমরা একটা স্থলে কোণ আঁকলাম। আমরা চোখে দেখে বুঝতে পারছি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, প্রায় 120 ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। এবার আমরা একটা রুল কম্পাস নিব এবং রুল কম্পাসের সাহায্যে আমরা 5 সেমি দাগটাকে মিলিয়ে নেব। সেই জন্য আমরা রুল কম্পাসের সুচালু দিকটাকে একটা প্রান্তে রাখবো। আমরা এই সুচালু দিকটাকে একটা প্রান্তে রাখবে তোমরা খাতায়, এবং যেদিকে রুল থাকবে সেই দিকটাকে একটা প্রান্তে রাখবে এবং মিলিয়ে নেবে। এবার এভাবে করে তোমরা 5 সেমি দাগ মিলিয়ে নিলে এবার আমরা 5 সেমি করে দুই দিকের বাহুটা কেটে নেব, যাতে দুটো বাহু সমান 5 সেমি হয়। তাহলে চলো এবার আমরা এখানে বসিয়ে এটাকে 5 সেমি কেটে নেব এবং আমরা এই কোণটাকেও, এই বাহুটাকেও 5 সেমি কেটে নেব। এটাকে আমরা 5 সেমি কেটে নেব। তাহলে আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, সমান 5 সেমি। এবার আমরা ছেদ বিন্দু দুটোকে স্কেলের সাহায্যে যোগ করে দেবো। তো তোমরা খুব সহজেই খাতায় করতে পারবে। ছেদ বিন্দু দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা এই ছেদ বিন্দু দিয়ে এই দুটোকে যোগ করে দিলাম। আমরা একটু কালি অন্য দিচ্ছি। এবার এটা হয়ে গেল তোমাদের স্থূলিকোণী ত্রিভুজ। এবার আমরা যে কোনো নাম দিয়ে দেবো, এ বি সি, আমরা যে কোনো নাম দিয়ে দিলাম, তোমরা নাম দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত স্থূলিকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। তো তোমরা ছবিগুলো বুঝতে পারছো, এভাবে করে তোমরা ছবিগুলো এঁকে নেবে। আমি নেক্সট অঙ্কে করছি। তারপরের অঙ্কটা কী বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে দেখো যে একটি বর্গাকার তৈরির জন্য 4টি দেশালের কাঠি, 2টি বর্গাকারের জন্য 2 গুণ 4টি দেশালের কাঠি প্রয়োজন। এভাবে এমটি বর্গাকার তৈরির জন্য মোট কতগুলো কাঠির সংখ্যা হবে এবং এই সংখ্যাটি ধ্রুবক ও চল লিখি। তাহলে চলো আমরা দেখি। তাহলে কি বলেছে না, একটি দেশালের জন্য, একটি বর্গাকার চিত্র তৈরির জন্য 4টি দেশালের কাঠি লাগে। তাহলে একটির জন্য গুণ 4টি দেশালের কাঠি লাগে। তাহলে 2টির জন্য কত হবে না, 2 গুণ 4টি দেশালের কাঠি লাগছে। তাহলে এমটির জন্য কত হবে না, এমটি দেশালের কাঠির জন্য আমাদের এম গুণ 4 হবে, তাই না, আমরা জানি। তাহলে একইভাবে আমাদের 4টি এমটি বর্গাকার তৈরির জন্য আমাদেরকে তাহলে এম গুণ 4টি সমান আমাদের 4 এমটি লাগবে। এখানে দেখো এই সংখ্যাটিতে ধ্রুবক হলো 4 এবং চল হলো এম। তাহলে চল আর ধ্রুবক সম্পর্কে তোমাদের আগে আমি ধারণা দিয়েছি। তো চল আবার আমরা চল এবং ধ্রুবক সম্পর্কে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝে নিই যে চল কাকে বলে এবং ধ্রুবক কাকে বলে। সাপোজ ধরো না, তুমি একটা বাসে চড়ে স্কুলে যাচ্ছ, তোমাদের স্কুলের বাসে চড়ে স্কুলে যাচ্ছ। এবার তুমি বাসে চড়লে, প্রথমে তুমি তোমার বাড়ি থেকে বাসে চড়লে এবং স্কুলে যাওয়ার পথে একটা স্টপেজে দেখলে যে 2 জন যাত্রী নেমে গেলো এবং তোমাদের তখন বাসের যাত্রীর সংখ্যা দাঁড়ালো 26 জন। পরে আর একটা স্টপেজে 2 জন উঠলো, তাহলে তোমাদের বাসের যাত্রীর সংখ্যা 28 জন হয়ে গেলো। কিন্তু তারপরে আবার 2 জন উঠলো, তাহলে কত হলো না, বাসের যাত্রীর সংখ্যা আবার বেড়ে গেল। তাহলে এভাবে তোমরা লক্ষ্য করেছো যে বাসের যাত্রীর সংখ্যা সব জায়গায় প্রথমে কত ছিল না, 26, তারপর আবার 2 জন উঠলো, আবার 2 জন নেমে গেল। তাহলে এভাবে করে করে আমাদের যাত্রীর সংখ্যাগুলো প্লাস মাইনাস হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে হচ্ছে যে ড্রাইভার কিন্তু যিনি ছিলেন উনি ড্রাইভার আছেন, উনি কিন্তু চেঞ্জ হচ্ছেন না। আবার যিনি কন্ডাক্টর আছেন উনি কি চেঞ্জ হচ্ছেন, উনিও চেঞ্জ হচ্ছেন না। তাহলে আমরা বলতে পারি যে বাসের যাত্রীর সংখ্যাগুলো চেঞ্জ হবে, একজন নামবে, আরেকজন উঠবে, আরেকজন নামবে, আরেকজন উঠবে, কিন্তু ড্রাইভার যিনি আছেন উনি চেঞ্জ হবে না। তাহলে আমরা এই ড্রাইভারটাকে বলবো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ড্রাইভার এবং কন্ডাক্টর এরা দুজন হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এদেরকে আমরা বলবো ধ্রুবক। এবং যাত্রীর সংখ্যায় যে 26, 27 এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন স্টপেজে বিভিন্ন রকম যাত্রী হবে, তাই আমরা এই যাত্রীগুলাকে বলবো কি না হচ্ছে চলরাশি। চল মানে চলমান, অর্থাৎ সবসময় চেঞ্জ হতে থাকবে। আর যেটা ধ্রুবক থাকবে সেটা কোনো সময় চেঞ্জ হবে না, সবসময় একই থাকবে। তো আশা করি আমি তোমাদের চল এবং ধ্রুবকের ছোট্ট একটা ধারণা দিতে পারি। তো সেই জন্য দেখো এখানে দেখো যে আমরা 4টি দেশালের কাঠি, তাহলে একটি বর্গাকারের জন্য 4টি কাঠি লাগছে। অর্থাৎ আমরা যতগুলো দেশালের কাঠি করি না কেন না 4টি করে লাগবে এবং যতগুলো হবে ততই গুণ করতে হবে। সেই জন্য আমরা এখানে 4টা হচ্ছে আমাদের ধ্রুবক এবং এমটা হচ্ছে আমাদের চল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যে একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগে। কে কত মিনিট সময় নিয়েছে এবং কার কত বেশি সময় লেগেছে চলো আমরা দেখি। তাহলে আমরা কি জানি না 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না। এবার ছবি আঁকতে সমীরের অংশ সময় লেগেছে কত না 1 ঘন্টার 2/5 অংশ, 1 ঘন্টার 2/5 অংশ। তাহলে 1 ঘন্টা 2/5 অংশ সমান কত না, আমরা 1 ঘন্টা সমান যেহেতু 60 মিনিট বলেছি, তাহলে 60 গুণ 2/5 অংশ, আমরা জানি 5 12 60,
তাহলে সমান 24 মিনিট। তাহলে আমাদের সমান আসছে 24 মিনিট। এবার বলছে ছবি আঁকতে মিতার কত সময় লেগেছে না, আমরা ঠিক মিতার ছবি আঁকতে সময় কত লেগেছে ওটা বের করবো। যে 60 5-এর 12 অংশ সমান হচ্ছে 60 গুণ 5-এর 12 অংশ। তাহলে এখান থেকে আমরা পেলাম যে 10 মিনিট। তাহলে অতএব ছবি আঁকতে সমীরের বেশি বেশি সময় লেগেছে, এবং কত বেশি লেগেছে না 24 মিনিট লেগেছে সমীরের, এবং মিতা লেগেছে 10 মিনিট। তাহলে আমরা 24 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 14। এই 14 মিনিট বেশি সময় লেগেছে সমীরের। আশা করি তোমরা পেয়েছো, তো অ্যান্সারগুলো টুকু নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।